গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা এখন সকাল 11টা, সকাল মানে 11টা পার হয়ে গেছে। আর দেরি করে উঠে একটু কাজ বাজ করে আবার স্নান করে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি এদিকে বাবা আর ভাইকে খেতে দিয়েছি। ওই যে বাবা আর ভাই খাচ্ছে, তো নিয়ে আসো তাহলে আমিও খাই। বসো। এখন আমি এই বস্তায় বসবো, আজকে মাটিতে বসে খাবো। যে বাবা এদিকে খাচ্ছে, ভাই খাচ্ছে। আর বৃষ্টির জন্য যে আঙিনার মধ্যে জল, ওখানে তো বসার ব্যবস্থা নাই। আর ওই যে বারান্দায় তো তামাক, ওইদিকেও বসার ব্যবস্থা নাই। তো সেই জন্য আজকে এখানেই বসে খেতে হবে। মাটিতে বসে খাওয়াই ভালো, এটাতেই খাওয়া ভালো হয়। তো বন্ধুরা এবার খেয়ে দেখবো কীরকম হয়েছে। দেখি, সবজি দিয়ে রান্না করছে কিন্তু, এই যে সবজিগুলা, এটা ফুলকপি, এটা আলু, কোয়াশ আছে না? ও এটা কোয়াশ, হ্যাঁ। দেখি কীরকম হয়েছে। না, ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে সত্যি। খিচুড়িটা টেস্টি হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে দীপা খিচুড়ি মানে খুব বেশি রান্না করে নেই, জাস্ট 2-4 দিন রান্না করছে। তো তারপরেও হ্যাঁ, একাই একাই করছে। এর আগে তো দেখাই দিয়েছিল মা, তো আজকে একাই একাই রান্না করছে। ভালো হয়েছে রান্না, টেস্ট হচ্ছে খিচুড়িটার। মানে সবজি দেওয়া হয়েছে না, এর জন্য মনে হয় খিচুড়িটার টেস্ট হয়েছে। তো বন্ধুরা গতকালকে খিচুড়ি খাওয়ার পর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে বৃষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর হাওয়া ছিল বাইরে, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এখন আসলাম আমাদের এই যে কী কয় বাগানে, যেখানে ফল গাছ ফুল গাছ লাগানো আছে, সেখানে এসে দেখি আমার গাছের ডাল কয়েকটা ভেঙে গেছে। এই যে আমার এই গাছটার যে ডাল, এই ফুল গাছটার ডাল ভেঙে গেছে। ওইদিকে যেমন একটা, এখানে দেখেন কি হাওয়া হচ্ছে, সেই রকম হাওয়া হচ্ছে। এই যে এখানে ছিল দুটো ডাল, তো সেই ডাল দুটো ভেঙে গেছে, পরে ওই দুটোকে ফালাই দিলাম। আর এদিকে এই ফুলে আরেকটা যে গাছ আছে, সেটারও কিন্তু মানে এই গাছটাকে আবার দেখেন কি অবস্থা করে দিছে, মানে এদিকে একদম নিচে ফেলাই দিছিল। পরে একটা বাঁশ দিয়ে আপাতত এরকম করে রাখলাম, একটু পরে আবার এটা ঠিক করে দিব, মাটি টাটি আরও দেওয়া লাগবে। সে এগুলো সে হবে হয়ে গেছে কেবা, ঝামড়ি গেছে। এটার অনেকগুলো ফুলের আসছে, সবগুলো ডালেই প্রায় মানে ফুল আসছে, তার মধ্যে আবার এই অবস্থা করে দিয়েছে। আর এদিকে দেখেন ভুট্টা ক্ষেতটা একদম সব ভুট্টা গাছই ফেলাই দিছে। যাই হোক, রান্নাঘর এখনো পর্যন্ত ঠিক আছে। একদিনের হাওয়াতেই এরকম, আরও তো বাকি দিনগুলো আছে। এই গাছটাকেও ফেলাই দিছিল, এই গাছটার তো কিচ্ছু নাই, ডালপালা বেশি নাই, তারপরে এটাকে ফেলাই দিছে। এইদিকে আবার আর একটা আমাদের যে ওই যে মাছের ট্যাঙ্কের উপরে লাউ গাছটা ছিল, এই লাউ গাছটাকেও আবার ফেলাই দিছে, দেখাচ্ছি। এই যে লাউ গাছের জাঙ্গিয়াটাকে একেবারে ভেঙে চুরে ফেলাই দিছে। এই গাছটাও মনে হয় পড়ে গেছিলো, আমার তো ঘুম থেকে ওটা দেরি হয়ে গেছে। বাবা দেখি আবার এই গাছটা এই যে এরকম ঢোকা দিয়ে রাখছে, মনে হচ্ছে এই গাছটা পড়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টিটারও দরকার ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এই হাওয়াটাই একদম ক্ষতি করে দিচ্ছে আর কি। আর এখানে দেখেন স্ট্রবেরি দুটা পাকছে, এইটা একটু হালকা হালকা পাকছে, এটা একটু, এই যে এটা একটু ভালোই পাকছে। আর এইখানে এই যে আঙ্গুর গাছটা এখন এই যে এগুলো কিন্তু কেটে দিয়েছিলাম, এই যে এখন আঙ্গুরের কুশি আসতেছে, নতুন পাতা। মানে ভাবছিলাম কি গাছটা বোধহয় মরে গেছে, তো কাটার পরে দেখি মরে নাই। এখন আবার এই যে কাটার পরে এরকম করে কুশি আসতেছে। আঙ্গুর তো হয় নাই, 1 বছর হয়েই গেল, তো দেখা যাক এই বছর হয় কি না। যদি না হয় তাহলে পরে কেটে দিব গাছটাকে। দীপা এদিকে চলে আসছে। আমি দেখতে আসলাম
এসে দেখি লাউয়ের যে মানে যে জাকলা দেওয়া হয়েছে এটা একদম ভেঙে মাছের যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির একদম মাঝখানে উপরে পড়ে আছে। এটা ওই মাছের ট্যাঙ্ক, মানে মাছের এখানে ট্যাঙ্কের কিন্তু উপরে ছিল। মাছ আছে, হ্যাঁ। মাছ ছাড়া আছে চিংড়ি মাছ আর না কি কি মাছ আছে। এগুলো শিঙি মাছ আছে আর লোকাল মাছ ওই হ্যাঁ রুই আছে, কাতলা আছে। কালকে রাত্রে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, যার জন্য আমাদের বাগানের গাছ আবার সে যে লাউয়ের যে জাকলা সব ভেঙে গেছে, গাছটা একদম উঠে পড়ে আছে। কি অবস্থা, এখনো হাওয়া আছে, প্রচুর হাওয়া। আর খড়িগুলো তো সেদিন তুলে দেওয়া হয়েছে, মানে সন্ধ্যা লাগে তাও খড়ি তোলা হয়েছে। যদি আবার তোলা না হতো ভিজে যাইতো খুব বৃষ্টিতে। তাও আবার কিছু খড়ি আছে যেগুলো ছোট ছোট, ওগুলো আর তোলার সময় হয়নি, অন্ধকার হয়েছিল, যার জন্য আবার ওইখানে পালা করে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। হ্যাঁ, জয় জয়। আরে এদিকে তো বাইরে কিছু তো ভিজছে অল্প স্বল্প। আর উপরে এখানে ইসে এই চটের সেটার ভিতরে প্লাস্টিক আছে। ভিতরে বেশি ভিজে নাই, বেশি ভিতরে না, সাইডে হালকা খুলি হয়তো ভিজছে সাইডে এগুলো তাছাড়া। একটু করে রোদে দিতে হবে। তো আজকে তো রোদ উঠেছে, তো আজকে তো দেওয়া যাবে না, আর 2-4 দিন যাবে তারপর দেওয়া। এই প্লাস্টিকটা উল্টে দিলেই শুকাবে। থাক আজকে দাও দরকার নেই। আজকে দেবো না। তো এখন বাড়িতে গিয়ে খাবো, খিদে পেয়েছে। আমি ঠাকুর পূজা করলাম, ঠাকুর পূজা করে আমার মেয়ে খুব কান্না করতেছিল, তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার এখানে চলে আসলাম। তো বন্ধুরা, বাগানে আজকে আমার বর মানে এসে করতেছে ফুলের গাছের যে গোড়াগুলো আছে ওগুলো ঢাইকা দিতেছে সার দিয়ে। মানে প্রথমে সার দিয়েছে, তারপর আবার পোয়াল দিয়ে মানে ঢাইকে রেখে দিতেছে। তো কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার জন্য গাছের গোড়াগুলো একদম ধুয়ে গেছে আর গাছগুলো উল্টে উল্টে পড়ে গেছে, যার জন্য আজকে আবার কি করতেছে, সে সার দিতেছে, সার দেওয়ার পর আবার পোয়াল দিয়ে ঢাইকা দিতেছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পোয়াল নিয়ে এসে গোড়ায় দিতেছে। এই যে এই জায়গায় কি সার দিয়েছো নাকি ফুলের গাছে? আর এগুলো তো সার দিয়ে করা হচ্ছে, যেগুলো তো আজকে সার আজকে দিছো নাকি? না না, আজকে সার দিই নেই, আজকে এখন এই ঢেকে যে দিই তাহলে এরকম করে ঢাইকে দিতেছে। এই যে এরকম করে না দিলে না আবার ইসে হয়, বৃষ্টিতে গাছের গোড়াগুলো ধুয়ে যায়, ধুয়ে গিয়ে আবার গাছগুলো উল্টে পড়ে যায়। আর এগুলো দিলে আবার কি হবে, এই যে মাটিটা ঘাসগুলো আবার হবে না, ঘাসও হবে না আর মাটিটাও ধোয়া যাবে না, গাছের গোড়াটা বরং সার হবে। এক্ষুনি তো বৃষ্টি নামবে, বৃষ্টি তো ভালো তো বৃষ্টি সবগুলো ঢাকা হবে আজকে। এই যে এইরকম করে ঢেকে দিচ্ছে, সব গাছের গোড়ায় ঢাকা হচ্ছে। এগুলো সবসময় পরিষ্কার করে দেওয়া লাগে। এই যে সবগুলো গাছের গোড়া এরকম করে ঢেকে দিয়েছে। এখন এই পোয়ালগুলো দিলে না আর ঘাস হবে না। হ্যাঁ, পোয়াল থাকলে তো হবে না ঘাস, ঢাকা থাকবে জায়গাটা, আর ঢাকা জায়গায় তো ঘাস হয় না। একটা কথা এতে না, মানে ঢাকার ঘাস কীরকম তো কেউ বলতে পারবে না। হঠাৎ করে যদি বলা যায় যে ঢাকার ঘাস কীরকম, সে আবার মানে অবাক হবে যে আমার ঢাকার ঘাস, আমি তো আবার ঢাকা যাই নাই, কী করে বলি। এই যে তুমি বলো দেখি ঢাকার ঘাস কেমন? ঢাকার ঘাস কীরকম হয়, ঢাকলে যেরকম হয় হলুদ হলুদ হয়ে যায়, সাদা সাদা হলুদ হলুদ। এই যে এই গাছগুলো সবগুলো গাছের গোড়া এরকম করে ঢেকে দেওয়া হয়েছে। এই যে কালকেও সারা রাত্রি খুব হাওয়া ছিল, আর আজকেও সারাদিন হাওয়া, এখনও হাওয়া দিয়েই যাচ্ছে। এই যে সব গাছের গোড়া ঢেকে দেওয়া হয়েছে। আজকে সারাদিন ও সে বাগানে কাজ করতেছে, এখনো স্নান হয়নি। স্নান করবে কখন? রাত্রে? রাত্রি তো হবেই। এখন কয়টা বাজে? 5টাই বাজে। 5টাই বাজে।
এখনও কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো আমাকে খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আমি এইটা চাদরটা গায়ে দিয়েছি, না হলে আবার খুব ঠান্ডা লাগে, সেই জন্য আমি কই যে না চাদরটা গায়ে দিতেই হবে, ঠান্ডা লাগলে আবার সর্দি কাশি। তো কয়েকদিন আগে সর্দি কাশি হয়েছিল, তো কেবল মানে ছাড়ছে, যদি আবারও ধরে তো আবার সমস্যা হবে না, তো আমার ধরলে তো আমার মেয়েরও হবে। এখন আমি বাড়ির দিকে যাবো, ও কাজ করুক, তো আর একটু পরেই তো সন্ধ্যা নামবে, তো সন্ধ্যা নামলে আবার এসে করতে হবে, ঠাকুরকে সন্ধ্যাবাতি দিতে হবে, তখন যাই আর কি বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা সবাইকে।